ডানকুনি দিল্লি রোডের ধারে সাই বাবা ধাবার পাশে অবৈধ পার্কিং নিয়ে রাত 9:30 নাগাদ 5টি স্করপিওতে চড়ে আসা কিছু ব্যক্তির সঙ্গে পাশের কারখানার শ্রমিকদের বচসা হয়। সাংবাদিকরা সেইখানে পৌঁছে সেই ঝামেলার খবর করে এবং সেই খবর করাকালীন সাংবাদিক বিক্কি মান্নাকে মারধর করে ওই দুষ্কৃতীরা। পাশাপাশি তার ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে দেয় তারা। কেন সে ভিডিও করছে সেই কারণের জন্যই তার ফোন ভেঙে দেওয়া হয় এবং তাকে বেশ কয়েকজন ব্যক্তি মিলে বেধড়ক মারধর করে। পরে ডানকুনি থানায় এসে তাকে উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে তার চিকিৎসাও করানো হয় এবং আক্রান্ত সাংবাদিক থানায় গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এদিকে সাংবাদিককে মারধর এবং তার মোবাইল ছিনতাই করে নেওয়া এবং ভেঙে দেওয়ার অপরাধে ইতিমধ্যেই ডানকুনি থানার পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। কালকে আপনার উপর আক্রমণ হয়েছে, কি বলবেন এটা নিয়ে? কালকে ঠিক 9:45 নাগাদ আমি বৈদ্যবাড়িতে একটা মৌন মিছিল ছিল, সেখান থেকে ফিরছিলাম। দুর্গাপুর দিল্লি রোড ধারে, দিল্লি রোড যে রোড আছে, দিল্লি রোডের ধারে যে সাই বাবা ধাবা আছে, সেই ধাবার সামনে একটা অশান্তি হচ্ছিল। সেই সময় আমি দাঁড়াই এবং কিছু স্করপিও দাঁড়িয়েছিল গোটা পাঁচে। সেই স্করপিও এবং তার পাশে একটি কারখানা ছিল, তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল। আমি সেই সময় ঝামেলা হচ্ছিল সেই সময় ফুটেজ করছিলাম। তো ফুটেজ করা যে সময় আমি করছিলাম সেই সময় কিছু অচেনা ব্যক্তি সেই কারখানার এবং তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল, তাদের মধ্যেই তারা 40-50 জন মিলে আমি ফুটেজ করছিলাম বলে আমাকে মেরেছে, বেধড়ক মারধর করেছে। ট্রেনে এই যে আমার বুকের এখানে কেটে দিয়েছে, গলায় এখনও লাগছে, নিঃশ্বাস নিতে গেলে এই পেটের কাছে 2 জায়গায় লাগছে আমার। এবং তারপরে আমি স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, তারা আমাকে সাহায্য করেছে। আজকে ওখানে গেছি, আমি অভিযোগ দায়ের করেছি, কিছু ব্যক্তি গ্রেপ্তারও হয়েছে। আগামী দিনে যাতে কোনো সাংবাদিকের গায়ে এরকমভাবে হাত না তোলা হয়, সেটাই চাইব। কেন আমরা বারবার সংবাদ মাধ্যম, কেন আমরা বারবার আক্রান্ত হব, কি কারণে আমরা আক্রান্ত হব, কেন আমাদের উপর মারবে, কেন আঘাত আনবে? আমাদের তো কাজ, ওটা ডিউটি। ওখানে দুপক্ষ মারামারি করছিল, সেই সময় আমি ফুটেজ করছিলাম। তখন আমার ফোনটা কেড়ে নেওয়া হয়, কেড়ে নিয়ে বলে কেন ফুটেজ করছিস, কে তোকে ফুটেজ করতে বলেছে বলে আমার ফোন আচার মেরে ভেঙে দেওয়া হয় এবং ফোন আমি তারপর থেকে পাইনি। আমার কাছে এখন ফোনও নেই, আমার ফোন ব্যবহার করতে এখন কি চাইছেন আপনি? অবিলম্বে আমি চাই যাতে প্রশাসন আমার ফোনটা যে হারিয়ে গেছে, যারা নিয়ে নিয়েছে, ফোনটা উদ্ধার করে দিন এবং সঠিক বিচার হয়। যাতে আমাকে যেভাবে ওরা মারধর করেছে 40-50, আমি যদি সেই সময় তাদের হাত ছাড়িয়ে পালিয়ে না আসতাম তাহলে হয়তো আমাকে তারা মেরেই ফেলতো। আমাকে যেখানে যেমন পারছে, যেমনভাবে পারছে 40-50 জন মিলে মারছে। আপনার নাম? আমার নাম বিকি মান্না। এখানে আছে ঘটনাটি হচ্ছিল, আমরা এখান দিয়ে পাস করছিলাম খবর করে, আমরা বৈদ্যবাড়িতে খবর করতে গিয়েছিলাম। খবর করে এখান দিয়ে যখন পাস করছি তখন অলরেডি ঝামেলা হচ্ছে, বহু সংখ্যক লোক এখানে জমায়েত হয়েছে, ধাক্কা ধস্তাধস্তি হচ্ছে, বহু সংখ্যক লোক এখানে রয়েছে। তো আমরা দেখে এখানে দাঁড়িয়ে যাই। তা কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে যাওয়ার পর আমরা জানতে চাই এখানে কি হয়েছে। তারপরে যখন জানতে পারি যে হোটেল কর্তৃপক্ষ যারা হোটেলে খেতে এসেছিল, এই যে 3টে পরপর 8টার সময় দাঁড়িয়ে আছে, তারা যেমন এখানে মানুষ খেতে আসে, হোটেলের লোক এখানে খেতে এসেছিল, তাদের সাথে পাশের যে কারখানা, সেই কারখানার শ্রমিকদের সাথে একটা ঝামেলা হয়, হস্তাধস্তি মারপিট অলরেডি আমরা আসার আগে হয়ে গেছে। সেটা নিয়ে বাক বিতণ্ডা হচ্ছিল, ধস্তাধস্তি হচ্ছিল। তো আমরা জানতে চাই তারপরে ওদের যাদের সাথে ঝামেলা হচ্ছিল, যারা মারধর করেছে এই পাশের কারখানার ছেলেদেরকে, যারা মারধর করেছে তাদেরকে একজনকে খুঁজে পেয়ে ওরা যখন মারতে যায়, তখনই আমার সাথে যে চিত্র সাংবাদিক ছিল, দুরন্ত বার্তার যে সাংবাদিক ছিল, ও যখন ফুটেজটা করে ওর হাত থেকে ফোন কেড়ে নেয়, ওকে গালিগালাজ, নোংরা ভাষায় গালিগালাজ করে, ওকে প্রচণ্ড হারে মারধর করা হয় এবং ওকে হসপিটালাইজ করার জন্য মেডিকেল করার জন্য নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে। এবং আমাকেও ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তারপর ওকে বেধড়ক মারধর করা হচ্ছে। বারবার যেখানে বলছে যে আমার প্রেস কার্ড রয়েছে, সমস্ত কিছু রয়েছে, আমি সাংবাদিক ছবি করছি, তখন ওকে গালাগালি করা হয়, ওর ফোন ভেঙে দেওয়া হয় এবং ফোন হাত থেকে কেড়ে নিয়ে এখনও পর্যন্ত ফোন পাওয়া যায়নি এবং ওকে বেধড়ক মারধর করা হয়েছে। ও ভীষণভাবে ইনজিও। এই ঘটনার সাথে কারা জড়িত? অবশ্যই এই ঘটনার সাথে যাদের সাথে ঝামেলাটা হয়েছে তারা তো আছেই, তার সাথে শুধু পাশের কারখানার শ্রমিক সংগঠনও জড়িত। এবং ঝামেলাটা কি, কখন, কিভাবে হয়েছে সেটা তো বলতে পারবো না, কেন হয়েছিল। যতদূর আমরা এখানে খবর করতে দাঁড়াবার একটাই ছিল, অবৈধ পার্কিং, সেটা নিয়ে কথা বাক বিতণ্ডা হওয়ায় ঝামেলা হচ্ছে, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম। যে কী হয়েছে ঘটনাটা জানার পর আমরা কখনো খবর করতে শুরু করিনি, কোনো রকম পিটিসি বা উস্কানিমূলক কোনো কথাবার্তা আমরা বলিনি।
তারপরে হঠাৎই ফুটেজ করছিল যে কী হয়েছে না হয়েছে, ঘটনা মারধর হচ্ছে এরকম অবস্থা। এই অবৈধ পার্কিং নিয়ে যখন ঝামেলা হচ্ছে তারপরে আমরা ভেবেছি ব্যবস্থা বুঝি, এবং তার সেই মুহূর্তে তার আগেই ওকে মারধর শুরু করে দিয়েছে। নাম বলো হ্যাঁ, তোমার নাম? শর্মিষ্ঠা ভট্টাচার্য।